বন্ধুরা, তো ক্ষেতের টাটকা সবজি কেটে এনে সেটা রান্না করার মজাটাই আলাদা। আর কুমড়ো শাক বা লাউ শাক বা ঝিঙ্গা শাক যাই হোক, সেই শাক সবজিগুলো যদি নিজেরা ক্ষেত থেকে কেটে এনে রান্না করা যায়, তাহলে তার মতো স্বাদ তো অমৃতও হবে না। তো আজকে গেছিলাম ক্ষেত থেকে টাটকা শাক সবজি কাটতে, আর সাথে ছিল বান্দরের ভয় পাওয়া। আমি এতটা ভয় পেয়েছি, আনবিবাবুকে অনেক বকা দিচ্ছিলাম যে আমাকে এখান থেকে সরিয়ে নাও, আমার ভীষণ ভয় করছে। সব কিছুই ভিডিওতে থাকছে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখো। পাহাড়ি রাস্তাগুলো কত সুন্দর হয়, তাই না? সব কিছুই দেখতে পারবো আমার ভিডিওর ভিতর। হাই বন্ধুরা, তো দেখো আজকে আমি এসেছি একটু ভিডিও শুট করতে, বাট এসেই দেখি মৌসুমটা এত খারাপ হয়ে গেছে। এই দেখো আমার চারিপাশের আবহাওয়া দেখো, আর এই যে আকাশটা দেখা যাচ্ছে, আর এই যে আমার মেয়েও এসেছে। আজকে আমি ঘুমে যাব। বাংলার হিন্দি, আমার মাটা এসেছে এখন, বাংলার হিন্দি মিক্স করে বলে। তো এই দেখো মৌসুমটা একদমই ডাল হয়ে গেছে, কালা কালা হয়ে গেছে। তো আমি এখন এই যে ঘুরছি ফিরছি, আর এই যে আনকে একটু ভিডিও শর্ট করছি। তো ওই যে ওইদিকে দেখো মৌসুমটা খুবই খারাপ। এইদিকে আমাদের জামা কাপড় মেলা রয়েছে, এই যে এগুলো কিছু কিছু উঠাতে হবে। আর এই যে ওই পাশে এই যে গাড়ি যায়, মেন রোড আমাদের ওইটা। আর এই পাশে আরেকটা আছে স্ট্যান্ড রোড। তো এখানে এই যে আমাদের কাপড় রয়েছে, এগুলো উঠাতে হবে। তো আজকে আমরা ভেবেছি একটু ঘুরতে যাব। অনেকদিন তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না, বাপরে কষ্ট হয়ে গেছে। তো ভাবলাম কি আজকে একটু ব্লগ ভিডিও শেয়ার করব। তো জানি না সেটা কতদূর পর্যন্ত কি হবে। তো চলো এখন জামা কাপড়গুলো উঠাবো। ওদিকে আমার গোপাল রয়েছে, দেখো সাজ দেখে বুঝতেই পারতেছো যে আজকে আমরা গেছিলাম না, সরি যাবো। আর এই যে আমার গোপাল সোনাকে দেখাই, এই যে আমার গোপাল সোনাটা এই দেখো বসে আছে এখানে। তো ভাবছি যে কখন যাবো জানি না আদৌ যাওয়া হবে কিনা। আমার পেছনে দেখো মানে ভিউটা কত, মানে আমাদের এই বিল্ডিং এর পরে আর বিল্ডিং নাই, এটা লাস্টের বিল্ডিং, লাস্টের বিল্ডিং। তো এখানে যে নতুন কলোনি বাঁধছে, তো এই জন্য তো পিছনের ভিউটা দেখো ভীষণই সুন্দর লাগছে। তো কষ্ট হয়ে গেছে আজকে সারাদিন ধরে আমার এরকম কষ্ট হচ্ছে। তো দেখো আজকে একটু অন্ধকার লাগতেছে, কারণ আমি যে টাইমে এসেছি ভিডিও বানাতে, এটা হচ্ছে পারফেক্ট টাইম বিকালবেলার। তো আজকে এসেছি তাও হচ্ছে না ভালো ভিডিও করা, বিকজ মৌসুমটা ভালো না। তো আরেকটা ড্রেস পরেও শ্যুট করতেছিল, তো আমি ভাবতেছি যখন এই ড্রেসেই যখন ভালো ভিডিও হচ্ছে না, তাহলে আর ভিডিও করে কী লাভ। তো আর ভিডিও করিনি। এখন নিচে যাবো, আনবিরকে ফোন করবো, চল আমরা ঘুরতে যাই। মৌসুমটাও আজকে ভালো আছে, ভালোই লাগবে। ঠিক আছে, তো এখন মতো যাই। আর ঘুরতে যদি বৃষ্টি না আসে তাহলে তো অবশ্যই যাচ্ছি। কোথায় যাচ্ছি সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, বাই বাই সবাইকে। তো আমি তোমাদের এর আগের ভিডিওতে বললাম যে আজকে হয়তো আমরা ঘুরতে যাব, বিকজ আজকে মৌসুমটা সেই সুন্দর ছিল। মনে হচ্ছিল বৃষ্টি আসবে, বাট আবার মনে হচ্ছে না, এই মৌসুমেই ঘুরতে যেতে হয়। তো আনবির বাবা যেহেতু প্রথমেই বলে দিয়েছিল যে রেডি হয়ে থেকো, তো খোলা আকাশের নিচে পাহাড়ি রাস্তায় সবুজের মাঝে অনেকদিন পরই আমি গেলাম। তো খুব ভালো লাগছিল। তো ভিডিও শুরুতেই তোমাদের দেখিয়ে দিয়েছি যে আমরা কোথায় যাব আজকে আমরা যাচ্ছি ক্ষেত থেকে টাটকা শাক সবজি তুলতে। তো ক্ষেতের সবজিগুলো একদম ফ্রেশ হয়, কোনো সার থাকে না, মানে যে সবজিগুলো এমনিতেই লাগানো হয়। তো এখানে দেখো এসে গেছি, এখান থেকে আমরা বাকি অন্যান্য বছরেও শাক নিয়ে যাই। তো এখানে প্রচুর পরিমাণে শাক হয়, অ্যান্ড এটা আমরাই আসি দেখে শুনে রাখি। তো এইখানে কুমড়ো শাক, লাউ শাক, ঝিঙ্গা শাক অনেক কিছু হয়। তো এইখানে এই যে তোলার জন্য আমি চলে এসেছি। তো বাড়ি থেকে আমি ছুরি আর ব্যাগ নিয়ে আসি। তো আমার হাতের ব্যাগটা দেখে ভেবো না যে এই ব্যাগটাতেই নেব। আর আমি তোমাদের বলছিলাম, মানে তোমাদের দাদাকে বলছিলাম যে তুমি একটু পাশে সব কিছু দেখাও। বিকালবেলা এসেছিলাম, আর এখন একটু না কুয়াশা ভাব এসে গেছে, এই জন্য চারিদিকে একটু ধোঁয়াশা এরকম লাগছিল। তো এইখানে মেন রোড, খুব ভালো লাগছিল হেঁটে হেঁটে এই যে আমরা সবজিগুলো তুলছিলাম। তো এইখানে আমি দেখাচ্ছিলাম, দেখো এই গাছটাতে মনে হচ্ছে ছিম গাছের মতো হয়েছে। তো এটা ধুন্দুলের গাছ না ছিম গাছ, সরি ঝিঙ্গা গাছ। হ্যাঁ, তো এখানে দেখলাম, আর এটা যে এত সুন্দর খেতে হয়, ঝিঙ্গার ডগার সবজি। তো তোমরা অবশ্যই খেয়ে দেখবা, ভীষণ ভালো লাগে, বুঝলে। আর আম্বিকে সবসময় ধরে রাখতে হচ্ছিল, কেন জানো? এখানে হচ্ছে মেন রোড, গাড়ি সবসময় যাওয়া আসা করে।
আর আনবিকে নিয়ে তো কোনো গ্যারান্টি নেই, যদিও ও যাবে না মেন মানে রাস্তার ভিতরে, তারপর আমি বলছিলাম যে মাম্মাকে ধরে রাখো যেন ও না যায়। আর এইখানে দেখো আমি এই যে কুমড়ো শাকটা কেটে নিতে এসেছি, আর কুমড়ো শাকটা এতটাই কচি ছিল যে এমনিতেই কেটে চলে আসছিল, আর প্রচুর পরিমাণে কুমড়োর ফুল হয়েছিল। তো আমি বলছিলাম কুমড়োর ফুলের বড়া তো সব থেকে বেশি ভালো লাগে কুমড়োর থেকেও। তো আন্দ্রির বাবা বলছিল তাহলে কোনো একদিন একদম সকালে আসতে হবে কুমড়োর ফুল খাওয়ার জন্য। সকালবেলা আসলে 5টার সময় আসলে একদম সকালবেলা ভোরে ফুল ফুটবে, তো খুব ভালোও লাগবে। আমি বলছিলাম ঠিক আছে, বাইকে করে চলে আসবো, আমাদের এখান থেকে ওই 10 মিনিট আসা যেতে লেগে, তো কাছে কাছেই আমাদের আসে। আর দেখো কুমড়োর শাকের পাতাগুলো কত বড় হয়েছে, আমার তো শুধু কাটতে ইচ্ছে করছিল, কিন্তু প্রত্যেক ডগায় কুমড়ো এসেছিল, এজন্য একটু মায়াও লাগছিল যে কুমড়ো মানুষ এমনি চেয়ে তাই হয় না। আর এইখানে কি সুন্দর কুমড়ো হয়েছে, প্রত্যেক ডগাতে একদম কচি কচি কুমড়ো, কি যে ভালো লাগছিল। তো এখানে আমি তো কাটতেই ছিলাম, কুমড়োর ডগাও কেটেছি, তারপর লাউ শাকও কেটেছি। তো কুমড়োর ডগার তরকারি চিংড়ি মাছ দিয়ে হলে তো আর কিছু লাগেই না, কিন্তু কি বলবো আমাদের এখানে চিংড়ি মাছটা পাওয়া যায় না, পাওয়া গেলে তো কোনো ব্যাপার না, নিয়েই আসতাম। আর এখানে লাউ শাকও কেটে নেব, লাউ শাকটা ভাজি ভালো লাগে, আর কুমড়ো শাকটা তরকারি ভালো লাগে মাছ দিয়ে আলু দিয়ে কাঁঠালের বীজ দিয়ে এগুলো দিয়ে যদি রান্না করা হয় না, সেই স্বাদ লাগে। তো বাইরে থাকি আমরা, এইখানে এই ডগাগুলো পাওয়া তো ভীষণই মুশকিল, তারপরেও আমরা এই 2-3 বছর এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছি। তো আমাদের ভাগ্যটা ভালো যে এখান থেকে পেয়েছি, সত্যি কথা, তা না হলে আমাদের খাওয়াই হতো না। ওই বাজারে শুধু কুমড়ো পাওয়া যায়, অবশ্যই কুমড়োর গাছ হয়, কিন্তু সেটা তো আমরা এখানে খেতেও পারবো না, আর এরা তো খেতে জানেও না, বলবে এটাতে কি করবা, তো অত কৈফিয়ত দেওয়া যায় না, আর ওরা এনেও দিবে না। এইখানে মানুষগুলো কীভাবে জানো, যে হয়তো বা মানে এই কুমড়ো ডগা খেলে কুমড়ো গাছ মরে যাবে বা কুমড়ো গাছ বড় হবে না, সেটাই ভাবে। তো সবারই চিন্তা ভাবনা আলাদা আলাদা, কিন্তু আমরা বাঙালিরা তো আমরা খাই, আর আমরা জানি যে ডগা যেখান থেকে কাটা হয় সেখানে আরও বেশি ডগা হয়। তো এইখানে এই যে পল দিয়ে দিয়ে রাখা হয়েছিল যে যখন হবে তখন যেন ভালোভাবে এরপরে কুমড়ো টুমড়ো হয়ে যায়। তো আমরা আরও আসবো, আরও অনেকবার এসে কেটে নিয়ে যাব যতদিন পর্যন্ত হবে। এর ব্যাস কুমড়ো টুমড়ো তো খাওয়া যাবে না, কারণ এইখানে হলে নিয়ে যাবে সবাই, তো আমরা এই ডগাডুগি খাবো, এটাই সব থেকে বেশি ভালো লাগবে। তো এইখানে আমরা অনেক কথাও বলছিলাম, যেগুলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি ভয়েস দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। তো এইখানে দেখো কতগুলো ডগা নিয়েছি, আমি যে ব্যাগটা নিয়ে গেছিলাম সেটা অনেক ছোটো হয়ে যাচ্ছিল, এতগুলো ডগা কেটেছি। আনবির পাপা বলছিল খারাপ তো হয়ে যাবে না, আমি বলছি না না রেখে দিব, ভালো করে খারাপ হবে না। তারপর আনবি বায়না করছিল মাম্মি আমি ওই বান্দর দেখবো, আমি বলছিলাম না না পরিমিতা ঘরে আছে, জলদি বাড়িতে চলো, হবেই না। আনবির পাপা বলছিল যখন এসছে তখন একটু দেখাই নিয়ে যাই, আমাদের জঙ্গলের ভিতরে এই জায়গাটা প্রচুর বান্দর থাকে, ইভেন রাস্তা থেকে যারা যায় সবাই ওদের খাবার দেয়। তো কত ছোট ছোট বাচ্চারা ছিল, আমার দেখে মনে হচ্ছিল আমি যদি একটা বাচ্চাকে নিতে পারতাম আমি বাড়ি নিয়ে চলে আসতাম, এত ভালো লাগছিল। কিউট লাগে না, যে কোনো হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, মানুষের বাচ্চা, বান্দরের সব কিছুই দেখবা ছোট যখন থাকে তখন একটু বেশি কিউট লাগে। আনবির পাপা বলছিল এরা তো দেখি গাছের কচি পাতা খায়, তাহলে চলো তো একটু এদের কচি পাতা দিয়ে দেখি এরা কি করে। তো আমি বলছিলাম প্লিজ তুমি বাড়ি চলো, এরা কাটবে কিছু বলবে, তুমি চলো, আমার প্রচুর ভয় করছিল। তো এখানে একটা পাতা দিলে কুমড়োর পাতা সেটাও খাচ্ছিল, এইবার আমি আমার ওড়না দিয়ে কুমড়ো পাতাগুলো ঢেকে রাখছিলাম। আমি বলছিলাম যে এই সবগুলো যদি অ্যাটাক করে খাওয়ার জন্য তাহলে আমরা কিছুই করতে পারবো না, তুমি এখান থেকে চলো, বারবার বলার পরেও শুনছিল না। দেখো সবাই কি সুন্দর বসে আছে, আর এখানে রাস্তাতে যারা যায় কেউ কলা কেউ মুড়ি সব কিছুই খেতে দেয়। একবার আমি আপেল নিয়ে গেছিলাম খেতে দেওয়ার জন্য, আমার হাতে যে ব্যাগটা ছিল ব্যাগটাই কেড়ে নিয়ে গেছিলো। বান্দর বলে কথা, এতটাও ভালো হবে না সেটা তো বুঝতেই পারছো। এখানে আমি বলছিলাম যে এই দেখো আমাদের এখানে পাহাড়ি